1000 অস্ত্র। মুসলমান আল্লাহর হাবিব, তোমার শক্তি কি আছে? আবু জাহেলের শক্তি কেমন? কতজন মানুষ কি আসছে, তার অবস্থা কি হবে? এইটা চিন্তা করার সময় জীবন ছিল না। বাঙালি মুসলমানদেরকে সারা বাংলাদেশে একটি কথাই ডাক দিয়ে যাচ্ছি, আমার বাংলাদেশের পরাজিত শক্তি আজকে যে নদীর কূলে বসে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য ভারতের কি শক্তি আছে সেইটা চিন্তা করার সময় আমাদের নাই। মুসলমান, ভারত একটি বিরাট বড় রাষ্ট্র, তাদের সংখ্যাই বেশি, তাদের নাগরিক বেশি, তাদের মানুষ বেশি, তাদের আয়তন বেশি, তাদের রাষ্ট্র বড়, তারা পারমাণবিক অস্ত্রের মালিক, তাদের সৈন্য সংখ্যা বেশি, নৌবাহিনী বেশি, বিমান বাহিনী বেশি, সেনাবাহিনী বেশি, বর্ডার গার্ড বেশি, তাদের অস্ত্রে শস্ত্রে সজ্জিত। আমরা তাদের পেটের ভিতরে, তারা যদি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মোদী সাহেব বক্তব্য দিয়েছেন 16ই ডিসেম্বর হিন্দুস্তানের বিজয়, বাংলাদেশের বিজয় স্বীকার করতে রাজি না, তাদের বিজয় বলে বক্তব্য দিয়েছেন। আজকে আমাদের দেশের মেয়েটা যখন প্রেম করলো, যদি মেয়ে প্রেম করে বাবা ভাই, তখন কি করে? তখন তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, চিঠিপত্র যেন না লিখতে পারে, ফোন যেন না করতে পারে, যোগাযোগ না করতে পারে, কথা কয় না, ঠিক কিনা? আমরাও কিন্তু এটাই করছিলাম। মোদী বাংলাদেশে আসবে, আমরা তখন আসার বিরুদ্ধে মিছিল করেছি, আমরা বাধা দিয়েছি, তোমার প্রেমিক আসতে পারবে না, প্রেমিকের সাথে যোগাযোগ রাখা যাবে না। পরক্ষণে দেখলাম মেয়েটা বাইকে চলে গেছে। এখন যদি আপনাদের এলাকার কোনো বাবার মেয়ে যদি এরকম বাইকে চলে যায়, তখন কি যাওয়ার পরই ছেড়ে দেয়? হ্যাঁ, প্রথম দিক দিয়ে চেষ্টা করে কেমনে আনা যায়, মেরে ফেলামো, ধরে ফেলামো, এই করে ফেলামো, সে করে ফেলামো, তাড়াতাড়ি জলদি। শেষ পর্যন্ত যদি মেয়ে না আসে, তখন কি করে? কথা বলেন। এখন কোন মেয়ে যদি ত্যায্য হয়ে যায়, বাবার সম্পদের মালিক হয়তো? বাবার মেয়ে বলে স্বীকার করে তো আমাদের দেশের মেয়েটা তোমার কাছে ভাগ্যে চলে গেছে, তুমি আমাদের মেয়েকে ফেরত দাও। যদি সে ফেরত আসতে রাজি না হয়, ফেরত যদি না আসে, তাইলে আমরা ত্যায্য করব। তুমি তো সম্পদের মালিকই না, তুমি ওয়ারের সূত্রে, তুমি ওয়ারের সত্য পাইবা না, তো তুমি দিয়ে আবার যৌতুক চাও। সুতরাং শেষ কথা, আপনাদের গ্রামে গঞ্জে বলে যাচ্ছি, বাংলাদেশ ষড়যন্ত্রের শিকার অনেক আগের থেকে 15 বছর পর্যন্ত।